বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালোই আছো। আমি বেশ কয়েকদিন আগে, মানে ধরো এই গত মাসে পুরী বেড়াতে গেছিলাম। তো দেখলাম যে আমার কাছে না পুরী বিচ মার্কেটের ভিডিও আছে, আজকে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো, এখানে বিচ মার্কেটে কী কী হচ্ছে দেখো। খাবার দাবার পাওয়া যাচ্ছে, জানোই তো বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। কোথায় মোমো, কোথায় ধোসা, কোথায় বেবিকর্ন, কোথায় বিভিন্ন রকম মাছ ভাজা, এইসব আইটেম পাওয়া যায়। আবার দেখো, টুকটাক কেনাকাটি করবে, তোমরা কাউকে গিফট দেবে, তারও আইটেম এখানে প্রচুর সাজানো আছে। জগন্নাথ দেবের মূর্তি আমরা কে না ভালোবাসি বাড়িতে রাখতে, তাই এই মূর্তিগুলো সুন্দরভাবে রয়েছে। বাচ্চাদের কি পেন্সিল বক্স গিফট করতে চাও, তাহলে এইগুলো নিয়ে নাও। এই দেখো কি সুন্দর রয়েছে। তারপরে আমি আবার পরেরটায় গেলাম, সেখানেও দেখছি বেশ ভিড়, কিন্তু জানো তো এই বিচ মার্কেটে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখলাম। যেটা দেখছি সেটাই কিনতে ইচ্ছে করছে। অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছি। ছোট ছোট ব্যাগ, গিফট আইটেম, দারুণ দারুণ সব জিনিস রয়েছে। যতটা পারছি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তারপর আবার আবার একটুখানি এগিয়ে চললাম। রঙিন ছাতার তলায় বসেছে তারা, তাদের পসরা সাজিয়ে। কি সুন্দর লাগছে না? ছাতাগুলো কিন্তু আরও রঙিন করে দিচ্ছে জায়গাটাকে, আলো দিয়ে, ছাতা দিয়ে খুব সুন্দর সাজানো এই জায়গাটা। পায়ের নিচে বালি আছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। সমুদ্রের ওপর কেনাকাটা করছি, এটা আলাদাই একটা আনন্দ। অনেক লোক আমার মতো কেনাকাটি করছে দেখলাম। এখানে আছে শঙ্খ, আবার শাঁখা, দেখো কি সুন্দর। পুরীতে গেলে ছোটোখাটো দু একটা ব্যাগ কিনে নেয় এরকম লোক কমই আছে। তার ছোট ব্যাগই হোক, বড় ব্যাগই হোক, ব্যাগ আমাদের সকলেরই খুব প্রিয়। তাই ব্যাগ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। লোককে দেওয়ার জন্য হোক, নিজেদের জন্য হোক, ব্যাগ খুবই কাজে লাগে। কি সুন্দর সুন্দর ব্যাগগুলো। এগুলোর দাম ওই 50-60। ভাবাই যায় না, না এত সুন্দর ব্যাগ একটা নিয়ে গেলে যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে তো খুবই ভালো লাগবে। কাউকে গিফট করলেও সে খুশি হয়ে যাবে। এখানে 50 টাকার ব্যাগও দেখলাম। বিভিন্ন ধরনের জগন্নাথের মূর্তি, নানা রকম জিনিসপত্র সব রয়েছে এই দোকানটায়। ফ্রিজ ম্যাগনেট, সব কিছু। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেই মনে হচ্ছে এটা কিনি সেটা কিনি। ওই দেখো, বিড়ালগুলো কি সুন্দর ঘাড় নাচ্ছিল, দেখো দেখো, ওই দেখো। গাড়িতে রাখলে কিন্তু গাড়িটা খুব সুন্দর হয়ে যাবে, বলো। আমিও একটা নিয়ে নিলাম মায়ের গাড়ির জন্য। জগন্নাথ দেবের মূর্তিগুলোও কি সুন্দর সুন্দর সামনে রাখা আছে। সবকটা জিনিসই খুবই সুন্দর। এগুলো না সোলারে চলে, খুব ইউনিক লাগছিল। এবার আমরা বিচ মার্কেট থেকে একটু এগিয়ে এসে মন্দিরের কাছাকাছি একটা মিষ্টির দোকানে সরপাপুরি খেতে এলাম। এটা অনেক দাম। এই সরপাপুরিটা খুব ভালো খেতে, একদম সরের মতো, মোষের দুধের, একটু হালকা পোড়া পোড়া গন্ধ। এটা প্রায় 250 টাকা দাম এই একটা থালার। এটা কেটে কেটে দেয় রাবড়ির মতো, রাবড়িতে যে সরগুলো থাকে না ওই ধরনেরই, দুধের মধ্যে যে সরগুলো থাকে চওড়া চওড়া, ওই রকমই খেতে, খুব ভালো। মন্দিরের কাছে এই দোকানটা প্রায় 8:30টার সময় এই সরপাপুরিটা পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। ছানা পোড়া তো খেয়েইছি এর আগে, রসগোল্লা, ল্যাংচা, অপূর্ব স্বাদ, মালপোয়া, কিন্তু সরপাপুরিটা খাওয়ার খুব ইচ্ছে ছিল। ওই দেখো কেটে কেটে দেবে কি সুন্দর, একটা গোল ভাঁজ করবে, লম্বা হবে, তারপরে মধ্যিখানে পেট থেকে কাটবে। আমরা তো একটা খেলামই, আবার একটা বাড়িতে নিয়ে এলাম, মানে হোটেলে খাবো বলে, বাড়ি নয় আর কি, হোটেলে খাবো বলে নিয়ে এলাম। আর হালকা একটু চিনি দেবে। আমার সরে আমরা চিনি দিয়ে খাই না অনেক সময়। যারা এগুলো খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই, যারা খেতে ভালোবাসেন মানে যারা কোনোদিন খায় তাদেরও ভালো লাগবে। খুবই মানে সুস্বাদু খাবার। খাদ্যরসিক যারা
তারা তো খাবেই। আর যারা খাদ্যরসিক না, যেমন অরিন্দম, এই সর পাপুড়ি বা এগুলো আগে কোনো দিনই সেরকমভাবে বিরাট কিছু রসিক ছিল না, এখন দেখি আমার পাল্লায় পরে সেও খুব খাচ্ছে। ওই যে দেখো, আমি হাতে শরপাপুরি নিয়ে নিয়েছি, এবার শরপাপুরিটা খাবো। দেখো কেমন কীরকমভাবে আমি, মানে আমাদের আনন্দ হয়েছে। অরিন্দম তো খাচ্ছে, খেতে খেতে ওর মানে বলছে যে কি অপূর্ব এর টেস্ট। খেয়ে আমরা মুগ্ধ। পুরীতে এলে এটা অবশ্যই খাবেন। এবারে রিক্সা ধরে হোটেলে ফেরার পালা। সেই চেনা রাস্তা, চেনা গলি, চেনা দোকানপাট সব ছেড়ে কাল চলে যেতে হবে আমাদের জায়গা কলকাতায়। তাই তার আগে এই দিনটা পরিপূর্ণভাবে আনন্দ করে নিলাম। ঘোরাঘুরি, কেনাকাটি, বিচ ঘোরা, খাওয়া দাওয়া সবই একেবারে যা যা ইচ্ছে ছিল সব পুষিয়ে নিয়েছি। এবারে ধরেইছিলাম যে শাড়ি কিনবো না, অনেক শাড়ি পরা হয় না। দুটো কুর্তি কিনেছি, একটা সম্বলপুরি আর একটা কটকি প্রিন্টের। সবার জন্য জিনিসপত্র কিনেছি, শার্ট কিনেছি, মায়ের শাড়ি, অরিন্দমের একটা ফতুয়া, সব কেনা হয়ে গেছে। মন একেবারে খুশি হয়ে গেছে। রিক্সাওয়ালার সাথে গল্প করতে করতে আমরা সেই চেনা বাঁকটায় আবার চলে আসছি। যে চেনা বাঁকটায় প্রত্যেকটা বাঙালি এইখানে আসার জন্য অপেক্ষা করে থাকে। যদি অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না, তবু বোঝা যাচ্ছে এটাই সেই মেরিন ড্রাইভ, পুরীর সেই বিখ্যাত রাস্তাটা। দূরে কত লোকজন, কত লোক বসে আছে, সমুদ্রের ঢেউ দেখছে, হাওয়া খাচ্ছে সমুদ্রের ওপরে। আর দোকানপাট একটু রাত্রির হয়ে গেছে বলে একটু সব লোকজন একটু মানে খালি খালি, তবুও অনেক লোকজনই আছে। এই পুরী এই রাস্তাটা কোনো দিন ঘুমোয় না, বলছিলাম না, এই রাস্তা সব সময় জেগে থাকে। দূরে দেখা যাচ্ছে পুরী হোটেল, আমাদের এবারের বাসস্থান 3 দিনের, সেখানেই চলে যাব। পুরী হোটেল প্রায় চলে এসছে, আমাদেরও বেড়ানো আজকের মতো শেষ। কিন্তু আমার তখনও ঘরে ফিরতে ইচ্ছে করছে না। আচ্ছা না, আর একটু ঘুরে আসি। 2-1 জনের জন্য তখনও কেনাকাটি বাকি, দেখি তাদের জন্য কি দেওয়া যায়। তাই ঘরে ফিরছি না এখনই। অরিন্দম বলল আমি তাহলে এখানে নেমে যাই, তুমি একটু ঘুরে এসো। অনেকে দেখলেন সুটকেস নিয়ে বসেছে, হোটেল সন্ধান করছে হয়তো তার ছেলে মেয়ে, উনি বসে আছেন লাগেজ নিয়ে। তো ও চলে গেল, আমিও একটু এগিয়ে কিছু দোকানপাট দেখতে গেলাম। এবারে পুরী হোটেলের একটা ঘরের সন্ধান দেবো। এটা হচ্ছে নিচের তলায় একটা ঘর খালি হয়েছিল, সেই ঘরটার একটু কি আছে না আছে আপনাদের বলে দিই। দেখছেন একটা টিভি আছে, ওয়ার্ড্রোব আছে, ওদিকে ডবল বেডের খাট আছে, একটা সোফা আছে আর টেবিল আছে। আর এখান থেকে ঘর থেকে একতলা, আবার একদম খুললেই জানলার উপরেই সমুদ্র। না কোনো মানে আটকানো বা কিছু নেই, একদম জানলা খুললেই সমুদ্র, মেরিন ড্রাইভ সব দেখা যাচ্ছে। তবে ওপর থেকে যে ভালো ভিউটা, নিচ থেকে অবশ্যই নয়। এই ঘরটা নন এসি, তবুও যদি অল্প পয়সায় কেউ একটু থাকতে চান পুরী হোটেল, এখানে থাকতে পারেন। রাত্রিবেলা ঘরে চলে এসেছি। ঘরে মানে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত। সমুদ্রের ঢেউ দূরে একটা দেখা যাচ্ছে, দেখছেন সাদা ফেনার মতন। লোকজন প্রায় নেই বললেই চলে, ফাঁকা হয়ে গেছে, তবু গাড়ি যাচ্ছে আসছে, আমি ঢেউ দেখছি। আর দূরে কয়েকটা আলো জ্বলছে বিচ মার্কেটের ওখানে। 7 তলার ওপর থেকে যেরকম দেখা যায় সেই রকমই দেখছি। আজকেই শেষ রজনী, কাল আবার বাড়ি ফিরে যাওয়া। দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে এইটুকু ছুটি কম আনন্দ দেয় না, কিন্তু সবারই একটু ছুটির প্রয়োজন হয়, তাই না? আর পুরী তো আমাদের সকলেরই ভালো লাগার জায়গা। দেখুন বারান্দা দিয়ে দাঁড়িয়ে দেখছি কেমন লাগছে।
সরপাপুরিটা এনেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও এখন খাচ্ছে আর বলছে অসাধারণ। খাবার পরে একটু মিষ্টি খাওয়া কার না ভাল লাগে। পরের দিন সকালবেলা উঠে পড়েছি। আজকে আমাদের 2:30 ট্রেন, বন্দে ভারত, ফিরে যাব। এই সকালে সূর্যোদয়টা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দা থেকে। কি সুন্দর লাগে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে। ভোরবেলা উঠেছি, মানে ভোরবেলা না, 6:30, তখন সূর্য অনেকটাই উঠে গেছে। আর এই রকম বারান্দা, এই ঢেউ, এই সমুদ্র, আজকেই শেষ দেখা। আপনাদেরও দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। পুরী হোটেলে থাকার ইচ্ছে পূর্ণ হলো। তার আগে একবার সমুদ্রের জলে পা ছুঁয়ে এলাম, একদম নেমে সোজাসুজি চলে এলাম বিচে। ওইখানে ছিলাম, নেমে চলে এলাম বিচে একটু পা ভেজাবো বলে। না, এবারে আর সমুদ্র স্নান করিনি, আর সেই এনার্জিও নেই, সেই ইচ্ছেটাও নেই, তাই চলে এসেছিলাম একদম শুধু পাটুকু ভেজাবো বলে। দেখলাম অনেকে ছবি তুলছে, ছবি তোলা তো কারোর শেষ হয় না, আমিও ভিডিও তুলছি। অনেক দোকানিরা মানে তাদের জিনিসপত্র বিক্রি করছে, চান করছে সকাল থেকেই দেখছি, সমুদ্র স্নান। সকলেই ভালোবাসে না সমুদ্র স্নান করতে, আমরাই কীরকম একটা বুড়ো হয়ে গেছি, আর ভাল লাগে না। আসলে সেই পরিশ্রমটা আর ইচ্ছে করে না করতে। সমুদ্র স্নানে কিন্তু ভালো পরিশ্রম হয়, ভালো খিদে পায়। নিজেই ভিডিও করছি, কেউ নেই, নিজেই সেলফি মোডে তুলে। দেখো খুব রোদ, তাই ছাতা নিয়ে বেরিয়েছি, বললাম না। পুরীতে কিন্তু তখন মার্চের শেষের দিকটায়, মানে 20-21 তারিখে গেছিলাম, ভালোই রোদ ছিল। তোমাদের এই ব্লগটা আশা করি ভালো লেগেছে। খুবই ছোট একটা সাধারণ ব্লগ আমার, শেষের দিনের, মানে তার আগের দিন সন্ধ্যা থেকে শেষের দিনের যে কী করেছি সেই অভিজ্ঞতাটা তুলে ধরেছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর যা বলি, ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর শেষবারের মতো ঘরটা রুম ট্যুর দিয়ে নিই, দাঁড়াও। এই বিদায় বেলা আমাদের ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, অরিন্দমও রেডি, আর সব তোলা হয়ে গেছে। আবার আগের মতন যেন সেই পরিষ্কার হয়ে গেল ঘরটা। এই যে রুম, খুব সুন্দর রুম ছিল, খুব কোজি ছিল না রুমটা। এই সুটকেস লাগেজ গোছানো হয়ে গেছে, এখানেও কিছু নেই। তোমার মোজা আছে গো, এখানে ব্যাগ আছে একটা আমাদের, এটা খাজার ব্যাগ, পুরো ভর্তি খাজা। এখানেও কিছু নেই, সব শেষ ওয়ার্ড্রবে। আচ্ছা, এইখানটা আমাদের টিভি ছিল, এসি ঠিকঠাক কাজ করেছে, একটা ওরা জলের ফ্লাক্স মতন দিয়েছিল। বাথরুম ভালো ছিল, বাথরুম আমি আগেও দেখিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড ছিল। আর এদিকে একটা ছোট্ট আপনার বসার যে সোফা ছিল, সেইটা যেহেতু আমরা এসি নেই, সোফাটাকে খুব একটা ব্যবহার করা হয়নি, রয়ে গেছে মোটামুটি সোফাটা। একটা মিনি ফ্রিজ ছিল, ঠিকঠাক চলেছে। বারান্দা দিয়ে শেষবারের মতো সমুদ্র দেখে নিচ্ছি যাওয়ার আগে, আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। জানি একই জিনিস বারবার দেখছো, তবুও আর কি, যতক্ষণ নাচছি ততক্ষণ এই সময়টাকে বন্দি করে রাখতে চাই ক্যামেরার মাধ্যম দিয়ে। পুরী বিচ মার্কেট ও শেষ দিনের ব্লগ টাটা আজকের মতো এখানেই শেষ হলো। উঠে পড়েছি বন্দে ভারত ট্রেনে, ভালোই সিট পেয়েছি, তবে ওই জায়গাটা ব্লক দেখতে পাচ্ছ, ওই জায়গাটা জানলা নেই। তবে ওই আর কি, ফেরার সময় আর অত জানলার চাহিদা আর নেই, তাহলে আজকের মতো এখানেই আসি।